হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো ভালোবেসে রান্নাঘরে তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে স্বাগত, বা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি তোমাদের দেখাবো কীভাবে স্প্রিং রোল শিট বানায়। তো স্প্রিং রোল তো খেয়ে থাকো, তার শিটটা আমরা জেনারেলি কিনে নিয়ে আসি। তো আমি এখানে তোমাদের বানিয়ে দেখাবো কীভাবে সহজেই বানানো যায় ঘরেই। তো এর জন্য একটা পাত্রে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর নিয়ে নেব ময়দা। এর রেশিওটা থাকবে 1:1, মানে যদি 2 চামচ কর্নফ্লাওয়ার নাও তো 2 চামচ ময়দা নেবে। এবার এটা ভালো করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর তারপর সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নেওয়ার পর এবার এটা অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। প্রথমে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি 4টে শিট বানাবো, তো সেই অনুযায়ী আমি ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি। তো প্রথমে একটু ভালো করে এরকম ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে মিনিট 1.5 থেকে 2 এরকমভাবে ফাটিয়ে নেব। ফেটিয়ে নিলে এর মধ্যে আর লাম্পস থাকবে না। এবার এর সঙ্গে আমি প্রয়োজন অনুযায়ী থিকনেসটা দেখে নেব। এইভাবে তুলে তারপর জল দেব। প্রয়োজন অনুযায়ী এটাকে পাতলা করে নেব। তবে দেখতে হবে যেন খুব পাতলা না হয়, সেই জন্য এরকম হাতের উপর নখের উপর ফেলে দেখে নেব। নখটা যখন ভিজিবল হয়ে যাবে, না এখানে ভিজিবল হয়নি, আর একটু জল দিতে হবে, আর একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে। তো জল দিয়ে পাতলা করে নিচ্ছি। নেওয়ার পর আরেকবার দেখে নেব। আর একটু জল দিয়ে পাতলা হচ্ছে, তো ভালো করে মিশিয়ে নেবো জলটা। দেখে নেব যে নখের উপর ফেলে এইবার দেখো নখটা পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কি এক্স্যাক্ট ব্যাটার হয়েছে। এবার আমরা চলে যাব রান্নায়। তো প্রথমে একটু ময়দা ডাস্টিং করে নেব। তো শুকনো পাত্রের উপর ময়দা ডাস্টিং করে তারপর একটা ননস্টিকের প্যান নিয়ে নেব। ননস্টিকের প্যানটা খুব গরম করা যাবে না, খুব হালকা গরম হবে। আর তার মধ্যে একটু তেল গ্রিস করে নেব। একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে গ্রিস করে নিয়েছি। এবার প্যানটাকে হিট করে নেব। খুব বেশি গরম করা যাবে না, মিডিয়াম গরম। আর আঁচটাও একটু কমিয়ে রাখতে হবে। তারপর ব্যাটারটা দিয়ে হালকা করে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে যে অবশিষ্ট ব্যাটার যেটা বাঁচবে সেটা আবার পাত্রে রেখে দেবো। রেখে দিয়ে এবার এটাকে একটু কম আঁচে ভালো করে সেঁকতে হবে। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকতে হবে। মাঝখানে রেখে দিলে সেঁকলে মাঝখানটা পুড়ে যাবে আর চারপাশ কাঁচা থেকে যাবে। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকতে হবে সব দিকে, যাতে সমান হিট পড়ে। ঠিক যখন হয়ে যাবে তখন এটা প্যানটা ছেড়ে দেবে। দেখবে শিটটা প্যান ছেড়ে দিয়েছে, উঠে যাবে। ঠিক সেই সময় আমাদের এটা তুলে ফেলতে হবে। ঠিক দেখতে পাবে। তো এই যে দেখো সাইড থেকে উঠে গেছে। তো এই যে এইভাবে আপনি সেই প্যানটা ছেড়ে দেবে। ঠিক এই সময় এরকম তুলে নিতে হবে। তুলে নিয়ে উল্টো দিক করে রেখে আবার পিছন দিকটা ময়দা ডাস্টিং করে দিতে হবে। ময়দা ছিটিয়ে দেবো এইভাবে। ছিটিয়ে দিয়ে এইভাবে একের পর এক বানাতে থাকবো। এখানে আমার 4টে প্রয়োজন, তাই 4টে বানিয়েছি। তো তোমরা এইভাবে অসংখ্য বানাতে পারো বাড়িতেই তোমাদের প্রয়োজন অনুযায়ী। তো ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য বা সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো
যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, আর তোমরা এটা বানাতে পারছো কি না সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই, যদি ভালো লাগে ভিডিওগুলো, বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো আর একবার বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশন করে দিও। ভালোবেসে রান্নাঘরে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।